হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হলো ই পাসপোর্ট। আমরা যারা ই পাসপোর্ট করতেছি তারা একটা শব্দের সাথে খুবই পরিচিত এখন, সেটা হলো রিওয়ার্ক বা কারেকশান। আপনার পাসপোর্ট জমা দিয়ে আসছেন, আপনার পাসপোর্টে মেসেজ আসছে বা মেইল পাঠানো হয়েছে রিওয়ার্ক বা কারেকশনের জন্য, ঠিক আছে? সেটা কী জন্য হয়, কি তার প্রতিকার, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। ই পাসপোর্ট, ইলেকট্রনিক্স পাসপোর্ট, ই পাসপোর্ট আমরা যারা ই পাসপোর্টের জন্য আমরা নতুন করব বা এমআরপি পাসপোর্ট আছে তারা রেনিউ করে ই পাসপোর্ট করব, তাদের এই সমস্যাগুলো থাকলে আপনার রিওয়ার্ক আসতে পারে। এই যে আপনি আমার অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিওয়ার্কের যে লিস্টটা, এই যে পাসপোর্ট রিওয়ার্ক বা কারেকশনের কারণ কী কী। প্রথমত, যখন আপনারা যারা নতুন পাসপোর্ট জমা দিব, যেমন আপনারা যদি নতুন পাসপোর্টের জন্য জমা দেন, আগের পাসপোর্টের তথ্য যদি গোপন করেন, সেক্ষেত্রে আপনার রিওয়ার্ক আসতে পারে। রিওয়ার্ক আসলে সেক্ষেত্রে আপনাকে আবার পাসপোর্ট অফিসে জমা দিয়ে আগের পাসপোর্টের নাম্বার তুলে আপনাকে জিটি করে, যে আপনার আগের পুরাতন পাসপোর্ট হারিয়ে গেছে আর যদি থাকে সেক্ষেত্রে আবার কি ওই আবেদনটা বাতিল করে নেন। তারপরে আপনারা আবার কি পাসপোর্ট ই পাসপোর্টে যখন আবেদন করবেন, সেখানে আপনি রিইস্যু বা কারেকশন করে দিয়ে আবার আবেদন করতে হবে, বুঝতে পারছেন? আরেকটা কথা বলে নিই, যেটা হলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এখন থেকে যারা যদি পুরনো পাসপোর্টের তথ্য গোপন করেন, সেক্ষেত্রে আপনার যে ব্যাংক ফিটা জমা দিচ্ছেন, সেক্ষেত্রে ওইটা গভর্নমেন্ট আর ফেরত দিবে না, রিফান্ড দিবে না, ওটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? আবার আপনাকে আবেদন করতে হলে আবার নতুন করে টাকা জমা দিয়ে ই পাসপোর্টে আবেদন করতে হবে, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে হলো, আপনি যদি নতুন পাসপোর্টে আবেদন করেন, আগের পাসপোর্টের তথ্য যদি আপনি গোপন করেন, আপনি নতুন পাসপোর্ট একদম ফ্রেশার হিসাবে নতুন আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা বাতিল হয়ে যাবে যদি আগের পাসপোর্ট তারা খুঁজে পায়। সেজন্য বি কেয়ারফুল, আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন, যদি আগের পাসপোর্ট থেকে থাকে বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের আগে জিডি করতে হবে। জিটি আগে সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট অফিসে যে পাসপোর্টের আগে যে আপনার যে পাসপোর্টটা আছে, সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা আগে তুলে দেন ওইটার তথ্য দেখবেন, তথ্য দেখে তারপরে আপনাকে এই ই পাসপোর্টের আবেদন করতে হবে। ওই তথ্যের সাথে যদি আইডি কার্ডের মিল না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই রিইস্যু করার সময় কারণ দেবেন হলো আপনি কারেকশান, বুঝতেছেন? কারেকশান দিয়ে আপনার যে তথ্যগুলো ভুল আছে, সেই জন্য আপনার একটা একটা আছে হলফনামা আছে, অঙ্গীকারনামা। হ্যাঁ, এই অঙ্গীকার নাম্বারটা যে দেখতেছেন আপনারা, এই অঙ্গীকার নাম্বারটা আপনারা লিখে এইভাবে যে কারেকশনগুলো আছে, কারেকশনগুলো যেমন আগের পাসপোর্টের তথ্য এটা আছে, বর্তমান পাসপোর্টের তথ্যগুলো লিখে, ঠিক যদি নিজের নাম হয়, বাবার নাম হয়, মার নাম হয়, জন্মস্থান হয়, জন্ম তারিখ হয়, ঠিক এইভাবে লিখে আপনারা কি ওটা কারেকশনের জন্য যখন কারেকশন থাকবে, এই ফর্মটার সাথে জমা দিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। দ্বিতীয়ত কারণ হলো, নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন, ঠিক আছে? তো আগের পাসপোর্টের যদি তথ্যের সাথে গরমিল হয়, বুঝতেছেন? যেমন ধরেন আপনার যে আগে পাসপোর্টটা আছে, পাসপোর্টটা হলো এমআরপি পাসপোর্ট, সেখানে আপনার নিজের নাম ভুল আছে, আইডি কার্ডে একরকম, পাসপোর্টে একরকম। সেক্ষেত্রে যদি আপনি আইডি কার্ডের মতো যদি আপনি আবেদন করেন, যদি অঙ্গীকারনামা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিওয়ার্ক আসতে পারে। এই যে রিওয়ার্কের কারণগুলো কী কী: নিজের নাম, পিতামাতার নাম, তারপরে আপনি দেখতেছেন হলো মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, স্থায়ী ঠিকানা ভুল, বুঝতেছেন? এই কারণে কি আপনার রিওয়ার্ক আসতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার তো আগে পাসপোর্ট আছে, পাসপোর্টে তো আমি জন্মস্থান ঢাকা দিছি। তো আরেকটা কারণে 3 নম্বরে আছে সেটা হলো, যারা নতুন ই পাসপোর্টের আবেদন করবেন, তাদের ঠিকানা ঘরে আপনি কী করলেন, লিখলেন নন্দীপাড়া, আপনি কোনো বাসা নাম্বার, হোল্ডিং নাম্বার লিখলেন না, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু রিওয়ার্ক আসতে পারে। পাসপোর্ট অফিস, আপনার পুলিশ, এসবি, আপনাকে এসবিতে যখন পাঠানো হবে, এসবি কী করবে, সেটা আপনার ঠিকানা, হোল্ডিং নাম্বার বা বাসার নাম্বার না থাকলে সেটা তারা রিওয়ার্কে পাঠিয়ে দেবে। 4 নম্বর আছে, যারা পুরাতন পাসপোর্ট আছে কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছেন, এখন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাথে মিল নেই, বুঝতে পারছেন আপনারা? এই কারণে আপনার রিওয়ার্ক আসতে পারে। সেটা হলো, আপনি আগে পাসপোর্ট করছেন, জন্ম নিবন্ধন পাসপোর্ট করে, এমআরপি পাসপোর্ট করে বিদেশ থেকে ঘুরে আসছেন বা বিদেশে যান নাই, ওই পাসপোর্টটা আছে, ওই পাসপোর্টের জন্ম তারিখ একরকম, আপনার ন্যাশনাল আইডি কার্ডের জন্ম নিবন্ধন একরকম। তো এখন যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আবেদন করেন, অঙ্গীকারনামা যদি না দেন, সেক্ষেত্রে আপনার রিওয়ার্ক আসবে, বুঝতে পারছেন? 5 নম্বর হলো, যাদের আগে এমআরপি পাসপোর্ট আছে, এমআরপি পাসপোর্টে জন্মস্থান ঢাকা দেওয়া আছে, কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড যে আগে যে আইডি কার্ডগুলো ছিল, 2008 সালে যে আইডি কার্ডগুলো ইস্যু করা হয়েছিল, সেখানে আইডি কার্ডের ব্যাক সাইডে কিন্তু আপনার জন্ম
স্থান শব্দটা উল্লেখ ছিল না। এখন কিন্তু আপনি যদি স্মার্ট কার্ড তোলেন বা অনলাইন কপি তোলেন, অনলাইনে যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড কারেকশন করলে যে কপিটা দেয় সেটা যদি তোলেন, তো এখানে দেখবেন পিছনে দেখবেন আপনার জন্মস্থান নামে একটা অপশন নতুন যোগ হয়েছে, সেখানে কিন্তু জন্মস্থান উল্লেখ থাকে। তার মানে আপনি আইডি কার্ড করার সময় যে জন্মস্থান দিয়েছেন সেটা কিন্তু ওখানে উল্লেখ থাকবে। এখন আপনি তো পাসপোর্ট করে ফেলেছেন ঢাকা দিয়ে, এখন জন্মস্থান ফরিদপুর বা আইডি কার্ড অন্যরা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারেকশন করতে হবে। আর যদি এটা না দেখে আপনি জমা দেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার রিওয়ার্ক আসবে, বুঝতেছেন? তো এইগুলো গেল মেন কারণ। এখন আপনারা যদি আরও কিছু কারণ আছে, যেমন ধরেন আপনার পাসপোর্টের বয়স, যে জন্ম নিবন্ধন যে পাসপোর্ট করছেন সেটার বয়স আর হলো আপনার আইডি কার্ডের বয়স এক নেই। যদি 5 বছরের নিচে হয় তাহলে পুলিশ ভেরিফিকেশন ছাড়া হবে, আর 5 বছরের উপরে হলে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন এসবি রিপোর্ট লাগবে আপনার যে বয়সটা এত যা হেরফের হলো। আবার আরেকটা কথা বলি, যেটা যাদের হলো আমূল পরিবর্তন পাসপোর্টে আর আইডি কার্ডের নাম ডিফারেন্ট, যেমন ধরেন জসিম আছে, সে যে কুদ্দুস হবে, ঠিক আছে? পিতামাতার নাম চেঞ্জ, মাতার নাম চেঞ্জ, বাবার নাম চেঞ্জ, ঠিক আছে? পিতামাতার নাম চেঞ্জ, নিজের নাম সবগুলো চেঞ্জ আছে। যার আমূল পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অঙ্গীকার নামা দিতে হবে, এবং আপনার স্থায়ী ঠিকানায় এবং বর্তমান ঠিকানায় 2 ঠিকানা থেকেই এসবি রিপোর্ট মানে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ওরা রিপোর্ট করতে হবে আপনাকে, তাহলে না হলে কিন্তু আপনাকে পাসপোর্ট পাবেন না আপনি, বুঝতে পারছেন? এইগুলো মেন রিজনগুলো আপনি বললাম যে পাসপোর্ট করতে গেলে যে এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন। তো এই ফেসগুলো যদি এগুলো যদি আগে থেকে আপনারা কারেকশন করে দেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা রিওয়ার্কে যাবে না বা কারেকশনে যাবে না, বুঝতে পারছেন আপনারা? আমার তথ্যগুলো যদি ভালো লাগে তো অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও আমরা পাসপোর্ট কীভাবে করতে হয়, এই পাসপোর্ট কীভাবে করতে হয়, কী কাগজপত্র লাগে, সম্পূর্ণ ডিটেল নিয়ে আরেকটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা ডিটেলে। আল্লাহ হাফেজ।